6 মাসেই মন্ত্রিসভায় পরিবর্তন এলো, মানে আপনি এটা কি মনে হচ্ছে, এটা কি আচ্ছা নিয়মিত মূল্যায়ন কি নাকি মানে মন্ত্রিসভার পারফরমেন্স বা মন্ত্রীদের পারফরমেন্স একটা অসন্তোষের বহিঃপ্রকাশ হচ্ছে? না, যে মন্ত্রণালয়গুলো পরিবর্তন হয়েছে বা সংযোজিত হয়েছে সেখানে তো আসলে পারফরমেন্সের ব্যত্যয় ঘটানোর মতো কোনো তথ্য আমরা দেখিনি। তথ্য যেমন পরিবর্তন হলো, মন্ত্রী হয়ে গেলেন তথ্য উপদেষ্টা, তো তথ্য মন্ত্রণালয়ের মন্ত্রীর বিরুদ্ধে আমরা কোথাও কোনো রিপোর্টিং বা তার কোনো ফাউল টক বা তার কোনো লুজ টক আমরা দেখিনি। তার বা পারফরমেন্স দেখানোরই বা কী আছে এখানে? আমি যেটা অনুভব করছি, হয়তো বা সরকার নতুনভাবে দেশ চালানোর চিন্তা করছে, সেটা একটা হার্ডলাইন অ্যাপ্রোচ হতে পারে। সেই হার্ডলাইন অ্যাপ্রোচের জন্য তারা মন্ত্রিসভাটাকে নিজের মতো করে নিচ্ছে আস্তে আস্তে। সবচেয়ে হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়, 3 জন মন্ত্রী এক মন্ত্রণালয়ে, এটা একটা মানে খুব কনফিউজিং একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। 3 জন মন্ত্রী কেন? যিনি অ্যাডভাইজার ছিলেন তাকে মন্ত্রী হতে হলো কেন? এটা আমরা বুঝলাম না। আবার আগে যিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে অ্যাডভাইজার ছিলেন, পররাষ্ট্র ছিলেন না তখন, তো খলিল সাহেবও অ্যাডভাইজার ছিলেন, পররাষ্ট্র ছিলেন না, তিনি এখন মন্ত্রী। এক মন্ত্রণালয়ে 3 জনকে নেওয়া হয়েছে। আমার কাছে মনে হচ্ছে সরকারের মধ্যে আভ্যন্তরীণ কিছু দোলাচল আছে, আভ্যন্তরীণ কিছু দোদুল্যমানতা আছে, আভ্যন্তরীণ কিছু দৃষ্টিভঙ্গিগত পার্থক্য আছে, এবং তারা ঠিক পলিটিক্সটা কি করবে, ফরেন পলিসিটা কি হবে, দেশটা কিভাবে চলবে, এই বিষয়ে এখনও সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারেনি। সেটার কারণে সেটার ইম্প্যাক্ট ক্যাবিনেট ফর্মুলেশন, রিফর্মুলেশন, রিঅর্গানাইজেশনে পড়ে যাচ্ছে। এটা কোনো বড় বিষয় না। ওয়েস্টমিনিস্টার ফর্ম অফ গভর্নমেন্টে ক্যাবিনেট যে কোনো সময়, প্রাইম মিনিস্টার যে কোনো সময় চেঞ্জ করতে পারেন। এরশাদ স্যারকে বলা হতো যে তার সম্পর্কে একটা অভিযোগ ছিল, তিনি ফ্রিকেল ছিলেন, অভিযোগ তার ডিসিশন চেঞ্জ করতেন। সিএমএলএ মানে অনেক সময় বলা হতো ক্যান্সেল মাই লাস্ট অর্ডার, এবং তার সময় মন্ত্রীরা ঘুম থেকে উঠে প্রথমে মানে তাকাতো ফ্ল্যাগের দিকে, ফ্ল্যাগ উঠছে কি না, ফ্ল্যাগ উঠছে মানে উনি এখনও মন্ত্রী আছেন। অর্থাৎ দুর্নীতির অভিযোগ আসা মাত্রই উনি মন্ত্রীদেরকে সরিয়ে দিতেন। একটা মন্ত্রীদের মধ্যে তটস্থ ভয় থাকতো। এখন বাংলাদেশে যে ক্যাবিনেট আছে অ্যাট দ্য মোমেন্ট, সেটাকে খারাপ ভালোর উপায় নেই, ভালো ভালোর উপায় নেই। জ্বালানি সংকট তীব্র, অ্যাজ এ হোল ক্যাবিনেটের দায় এড়াতে পারে না। তারা ডিশোল্ডারিং করছে, আওয়ামী লীগ আমলের কথা বলছে, ইউনিট সরকারের কথা বলছে, বাট 6 মাস ক্ষমতায় থাকার পরে 6 মাস পরের সমস্যাটা তো আপনাকে প্রিএম্প্ট করতে হবে, এবং প্রিএম্প্ট করে সরকার কী স্টেপ নিয়েছে? খুব বেশি কোনো স্টেপ কিন্তু এখনও নিতে পারে নাই। এবং কর প্রচুর বাড়ানো হয়েছে, কিন্তু সেবা নাই, আপনার কর্মসংস্থান নাই, এবং রেমিটেন্স একমাত্র ভালো আসছে। এই রেমিটেন্স ছাড়া বাংলাদেশে এখন কোনো আমি সঠিক সুবাতাস একটাও দেখতে পাচ্ছি না। তো সেটার ক্ষেত্রে সরকার অ্যাজ এ হোল আমি বলবো এখন পর্যন্ত সফল, এটা বলার কোনো সুযোগ নাই। তো সরকার যদি অ্যাজ এ হোল সফল না হয়, ইন্ডিভিজুয়াল মন্ত্রীদের অ্যাসেসমেন্ট করার কি আছে? তাদেরকে সময় দিতে হবে ব্যাপারটা।